জুম্মার নামাজ আদায় করার জন্য তৌফিক দান করেছেন। জোরে সোরে প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে আসতে না দিতেন, আমাকে আসতে না দিতেন, যদি মেডিকেলের বেডে পড়ে থাকতাম, তাহলে আজকের এই দিনগুলোর চতুর্থ খুতবা আমরা শুনতে পারতাম না, সালাত আদায় করতে পারতাম না। আল্লাহ পাক আমাদের অনেক নিয়ামত। পবিত্র কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াযকুরুল্লাহা ওয়া কুনু মা'আস-সাদিকিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা তাদের সাথে চলাফেরা করবা। তাদের সাথে, সবার সাথে নাকি? সবার সাথে না। যারা জাকিরিন, যারা শাকিরিন, যারা জ্ঞানী, যারা গুণী, যারা আলেম, উলামা, যাদেরকে দেখলে দ্বীনের কথা মনে পড়ে, যাদেরকে দেখলে আল্লাহর ইবাদতের প্রতি আপনার মন ঝুঁকে যায়, তাদের সাথে চলার জন্য এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এমন একদিন আসবে, তুমি কার সাথে